আসসালামু আলাইকুম। স্টাডি আওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা পাটিগণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক এবং টপিকটার নাম হচ্ছে লাভ ক্ষতি। আপনারা অনেকেই জানেন যে লাভ ক্ষতি থেকে প্রতিটি চাকরির পরীক্ষায় 2 থেকে 3টি অঙ্ক এসে থাকে এবং এই অঙ্কগুলো অনেকের কাছে অনেক কঠিন লাগে। আজ আমি কিছু সহজ টেকনিক শেখাবো যেটার সাহায্যে আপনারা খুব সহজেই লাভ ক্ষতির যে কোনো অঙ্ক সমাধান করতে পারবেন। আশা করি এই ভিডিও সিরিজটি দেখার পর আপনাদের লাভ ক্ষতিতে আর কোনো সমস্যা থাকবে না। ভিডিও সিরিজ বলছি এই কারণে, আপনারা জানেন যে লাভ ক্ষতির চ্যাপ্টারটা আসলে অনেক বড়, ফলে 2 থেকে 3টা পার্ট হইতে পারে এবং আমরা যেটা করব সেটা হচ্ছে লাভ ক্ষতির যত নিয়ম আছে প্রত্যেকটা নিয়ম থেকে একটি করে অঙ্ক করব। বাংলাদেশের সকল চাকরির পরীক্ষায় এই নিয়মগুলোর বাইরে সাধারণত কোনো অঙ্ক আসে না, তাই এই নিয়মগুলো যদি আপনি যথাযথভাবে করতে পারেন তাহলে ইনশাল্লাহ প্রতিটি চাকরির পরীক্ষায় লাভ ক্ষতি থেকে অঙ্ক কমন পাবেনই পাবেন। এই সবগুলো নিয়ম যদি আমার সাথে বুঝে বুঝে করেন এবং বাসায় বসে প্র্যাকটিস করেন তাহলে আশা করছি লাভ ক্ষতিতে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। লাভ ক্ষতির অঙ্ক শুরু করার আগে এই 3টি নিয়ম আপনাকে অবশ্যই জানতে হবে এবং খুব ভালোভাবে বুঝতে হবে। এই 3টি নিয়ম যদি আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে লাভ ক্ষতির অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবেন। প্রথম নিয়মটি হচ্ছে যে ক্রয় মূল্য সবসময় 100%। এই জিনিসটি খুব ভালোভাবে মাথায় নিয়ে নেন যে লাভ ক্ষতির অঙ্কে ক্রয় মূল্য সবসময় 100% হয়। দ্বিতীয়ত, লাভ ক্ষতির অঙ্কে প্রায়ই দেখবেন যে এত পার্সেন্ট ক্ষতি, এত পার্সেন্ট লাভ। তো এই কথাগুলো কিন্তু লাভ ক্ষতি প্রতিটা লাভ ক্ষতির অঙ্কেই থাকবে। ক্ষতি হলে 100 থেকে বিয়োগ হবে আর লাভ হলে 100 সাথে যোগ হবে। ধরুন একটি জিনিস বিক্রয় করার ফলে 10% ক্ষতি হলো, তখন বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 10 বা 90%। আবার ধরুন যে একটি জিনিস বিক্রয় করার ফলে 10% লাভ হলো, তখন বিক্রয় মূল্য হবে 100 প্লাস 10 বা 110%। এই জিনিসটি খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আর 3 নম্বর সূত্রটি হচ্ছে যে লাভ ক্ষতির হিসাব সবসময় ক্রয় মূল্যের উপর। এই 3টে নিয়ম যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে লাভ ক্ষতির অঙ্ক বোঝা খুবই সহজ হয়ে যাবে। এই 3টি নিয়ম বোঝার জন্য এই উদাহরণটি লক্ষ্য করুন। একটি জামা 160 টাকায় কিনে 200 টাকায় বিক্রয় করায় 25% লাভ হলো। আমরা কি বলেছি যে ক্রয় মূল্য সবসময় 100% হবে, তার মানে এখানে 100%-এর মান হবে এই 160 টাকা। এখানে 100%-এর মান হবে কত? 160 টাকা। এখন দেখুন বিক্রয় করায় 25% লাভ হয়েছে। আমরা কি বলছি যে যখন লাভ হবে তখন সেটা 100-র সাথে যোগ হবে, তার মানে 25% লাভ হয়েছে, তার মানে 100-র সাথে 25 যোগ করলে 125%। আর এই 125%-এর মানে কিন্তু এই 200 টাকা। লাভ ক্ষতির অঙ্কে যে মানগুলো দেওয়া থাকে এই মানগুলো কোনটা কত পার্সেন্টের মান, এই জিনিসটা যদি আপনি ধরতে পারেন তাহলেই লাভ ক্ষতির কোনো অঙ্কই আপনার কাছে আর কঠিন মনে হবে না। খুব সহজেই প্রত্যেকটা অঙ্ক করে ফেলতে পারবেন। এখানে আরেকবার আমি জিনিসটা বোঝাচ্ছি যে দেখুন এখানে কি বলেছি যে ক্রয় মূল্য সবসময় 100% হয়। এখানে কি একটি জামা 160 টাকায় কিনে, মানে এটা ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য হবে 100%-এর মান। আর 200 টাকায় বিক্রয় করায়, তার মানে এটা হচ্ছে যে বিক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্যটা এখানে দেওয়া আছে কিন্তু এটা কত পার্সেন্টের মান সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বুঝবো যে বিক্রয় করায় 25% লাভ হলো। 25% লাভ হলে কি হবে? 100-র সাথে যোগ হবে আমরা বলেছি। তাহলে 100-র সাথে 25 যোগ হলে 125%, আর এই 125%-এর মান কত দেওয়া আছে আমাদের? 200 টাকা। তো আশা করি জিনিসটা ধরতে পেরেছেন। অঙ্ক করা শুরু করলে এই জিনিসগুলো আরও সহজেই বুঝতে পারবেন। টাইপ 1-এর প্রথম অঙ্কটি দেখুন। একটি জিনিস 25 টাকায় বিক্রি করায় 25% লাভ হয়, জিনিসটির ক্রয় মূল্য কত? অঙ্ক শুরু করার আগে অঙ্কের দাগটা খুব সুন্দর করে পড়ে নেবেন। এখানে কি চেয়েছে? এখানে চেয়েছে ক্রয় মূল্য, তাই না? তার মানে আমরা জানি যে ক্রয় মূল্য কত। আমরা বলেছি যে ক্রয় মূল্য সবসময় 100%, তার মানে এখানে 100%-এর মান চেয়েছে। এখন দেখুন 25% লাভ হয়েছে, তার মানে 25% লাভে বিক্রয় মূল্য কত? 125%। এখন আমাদের বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 25 টাকা, তার মানে এই 125%-এর মানে কিন্তু এই 25 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি? যে আমরা লিখতে পারি 125% সমান
টাকা। অতএব 1% সমান 25/125। অতএব কত চেয়েছে? 100%-এর মান 25 × 100, নিচে 125। 25 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 20। তার মানে হচ্ছে যে এই 20 টাকাই হচ্ছে জিনিসটির ক্রয় মূল্য। প্রশ্নে যে মানগুলো দেওয়া থাকে সেই মানগুলো কত পার্সেন্টের মান সেটা ধরতে পারলেই কিন্তু অঙ্কটা ইজি হয়ে যাবে। এই টাইপের আরেকটি অঙ্ক দেখুন। একটি কলম 190 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত? এই অঙ্ক এবং আগের অঙ্কের খুব বেশি পার্থক্য নেই। আগের অঙ্কে হচ্ছে আমাদের লাভ হয়েছিল, আর এই অঙ্কে আমাদের 5% ক্ষতি হয়েছে, এবং যথারীতি এই অঙ্কেও কিন্তু ক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে আমরা বলেছি যে ক্রয় মূল্য সবসময় 100% ধরতে হবে। আমাদের ক্রয় মূল্য যদি 100% হয়, 5% ক্ষতিতে আমাদের বিক্রয় মূল্য কত হবে? 95%। আর এই 95%-এর মানে কিন্তু এই 190 টাকা, কারণ এই 190 টাকাও কিন্তু হচ্ছে যে বিক্রয় মূল্য। এই যে দেখুন, একটি কলম 190 টাকায় বিক্রি করায়, তার মানে কি এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি যে 95% সমান 190 টাকা। অতএব 1% সমান 190/95। অতএব 100% সমান, যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে, আর আমরা বলেই নিয়েছি যে ক্রয় মূল্য সবসময় 100%। 190 × 100 / 95। 95 দিয়ে 190-কে 2 বার যায়, অতএব 200 টাকা। তাহলে আমাদের কলমটির ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। টাইপ 1-এর 3 নম্বর অঙ্ক এটা। তো এই অঙ্কে বলা হয়েছে 50টি কলা 220 টাকায় বিক্রয় করায় 10% লাভ হলো, 10টি কলার ক্রয় মূল্য কত? এই অঙ্কের সাথে আগের অঙ্কের কিন্তু অনেকটাই মিল আছে, জাস্ট এখানে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে যে এখানে 50টি এবং 100টি সংখ্যাটা ভিন্ন। আগের অঙ্কগুলোতে বলা হয়েছে যে একটি কলম কিংবা একটি জিনিস, কিন্তু এই অঙ্কে হচ্ছে যে সংখ্যাটা একটু ভিন্ন আছে। তাছাড়া বাদবাকি অঙ্কটা কিন্তু আগের মতোই। সো আমরা যথারীতি আগের নিয়মে অঙ্কটা করে ফেলি, তারপরে আমরা সংখ্যা নিয়ে ভাবব। তাহলে এখানে দেখুন, ক্রয় মূল্য চেয়েছে। আমরা কিন্তু বলেছি যে ক্রয় মূল্য সবসময় 100% এবং 10% লাভ হয়েছে, বিক্রি করায় 10% লাভ হয়েছে। তার মানে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? বিক্রয় মূল্য হচ্ছে 110%, এবং বিক্রয় মূল্য টাকার পরিমাণটা কত? 220 টাকা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে 110% সমান 220 টাকা। অতএব 1% সমান 220/110। অতএব 100% সমান 220 × 100 / 110। এটা কাটা, 11 দিয়ে 22 2 বার যায়, 200 টাকা। তাহলে 100%-এর মান কত বের হলো? 200 টাকা। আচ্ছা বলুন তো, যে এই 200 টাকাটা আসলে কিসের মান? এটা কিন্তু এই যে কলার ক্রয় মূল্য বের হয়েছে, কয়টা কলার ক্রয় মূল্য বের হয়েছে? এটা কিন্তু 50টি কলার ক্রয় মূল্য বের হয়েছে, কারণ আমরা এটার এই যে 50টি কলার বিক্রয় মূল্য 220 টাকা, এটা ধরেই তো আমরা অঙ্কটা করেছি, তাই না? তার মানে হচ্ছে যে মানটা বের হয়েছে সেটা কিন্তু এই 50টি কলার ক্রয় মূল্য। এখন যদি আমরা বলি যে 50টি কলার ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, অতএব 100টি কলার ক্রয় মূল্য কত হবে? অবশ্যই দ্বিগুণ। তারপর 200 × 2 সমান 400 টাকা। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন যে আমাদের এই 200 টাকা কিন্তু অ্যান্সার নয়। এটা মনে রাখবেন যে এই 200 টাকা কিন্তু অ্যান্সার নয়। এই 200 টাকা কিন্তু এই 50টি কলার ক্রয় মূল্য বের হয়েছে, কিন্তু আমাদের বলেছে কত? আমাদের বলেছে 100টি কলার ক্রয় মূল্য। তাই আমরা এইভাবে লিখেছি যে 50টি কলার ক্রয় মূল্য 200 টাকা। অতএব 100টি কলার ক্রয় মূল্য কত হবে? 200 × 2 সমান 400 টাকা।
টাইপ 2 এর অঙ্কটি দেখুন। একটি গরু 450 টাকায় বিক্রয় করায় তার ক্রয়মূল্যের 1/8 অংশ লাভ হলো। গরুটির ক্রয়মূল্য কত? এই অঙ্কটি টাইপ 1 এর যে অঙ্কগুলো ছিল সে অঙ্কর মতোই। এখানে একটু ঘুরিয়ে এসেছে কি যে ক্রয়মূল্যের 1/8 অংশ লাভ হলো, মানে লাভটা সরাসরি বলা নাই, এখানে লাভটা একটু ঘুরিয়ে দিয়েছে, আর বাদ বাকি অংশটা কিন্তু আগের মতোই। সো আমরা তাহলে প্রথমে লাভটা বের করি। আমাদের ক্রয় মূল্য আমরা কি বলেছি যে ক্রয় মূল্য অলওয়েজ 100%, তাই না? আমরা সবসময় ক্রয় মূল্যকে কত পার্সেন্ট ধরেছি? 100%। এখন 100%-এর 1/8 অংশ হচ্ছে লাভ। তাহলে অতএব আমরা যদি এখানে লিখি যে এখানে লাভ সমান ক্রয় মূল্যের 1/8 অংশ। ক্রয় মূল্য কত আমাদের? 100%, তাই না? 100% এর 1/8 অংশ, এখানে আমরা পার্সেন্ট দিতে পারি। সো কাটাকাটি করলে 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, 25/2, বা এটাকে আমরা লিখতে পারি 12.5%। তাহলে দেখুন, এখন যদি অঙ্কটা এইভাবে বলেন যে একটি গরু 450 টাকায় বিক্রয় করায় 12.5% লাভ হলো, গরুটির ক্রয় মূল্য কত? আগের অঙ্কের মতো না? অবশ্যই আগের অঙ্কের মতো। যেহেতু লাভ হয়েছে 12.5%, তার মানে হচ্ছে যে বিক্রয় মূল্য হবে 100 যোগ 12.5, 112.5%। এটা কিন্তু হচ্ছে যে আমাদের বিক্রয় মূল্য। কী বের হলো? এটা আমাদের বিক্রয় মূল্য। এখন এই 112%-এর মান কত দেওয়া আছে? 450 টাকা, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে 112.5% সমান 450 টাকা। অতএব 1%-এর মান হচ্ছে 450 ডিভাইডেড বাই 112.5। অতএব আমাদের কি চেয়েছে? গরুটির ক্রয় মূল্য। আর আমরা কি বলেছি? ক্রয় মূল্য সব সময় 100%। অতএব 100%-এর তো মান বের করতে হবে। 100% সমান 450 112.5-কে যদি আপনি এটাতে কাটাকাটি করেন তাহলে 4 বার যাবে, 400 টাকা। তাহলে গরুটির ক্রয় মূল্য কত? 400 টাকা। এটাই অ্যান্সার। এবার আমরা চলে আসি টাইপ 3-তে। 150 টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে? এখানে কি চেয়েছে? এখানে চেয়েছে হচ্ছে যে কত টাকায় বিক্রয় করলে, তার মানে হচ্ছে যে বিক্রয় মূল্যটা চেয়েছে। এখন দেখুন এখানে কি বলছে যে 150 টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে, তার মানে কি এই 150 টাকাটা কি? ক্রয় মূল্য। আমরা কি বলেছি যে ক্রয় মূল্য সবসময় 100%। তার মানে আমরা লিখতে পারি যে 100% সমান 150 টাকা, তাই না? এটা আমরা লিখে রাখলাম। এখন দেখুন যে কি বলছে, কত টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে। তার মানে কি 30% লাভে আমাদের বিক্রয় মূল্য কত আসতেছে? আমাদের ক্রয় মূল্য যদি 100% হয় তাহলে 30% লাভে বিক্রয় মূল্য কত আসবে? 130%, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে অতএব 1% সমান 150/100। অতএব 130% সমান 150 গুণন 130 ডিভাইড বাই 100। এখন 0 0 0 0 কেটে দিলে 15 আর 13 গুণন করলে আসে 195। এত টাকা। এটাই কিন্তু অ্যান্সার। এটাই কিন্তু চেয়েছে আসলে যে কত টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে, অর্থাৎ 195 টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে। 150 টাকার জিনিস যদি 195 টাকায় বিক্রয় করে তাহলে 30% লাভ আসে। টাইপ 3-র 2 নম্বর অঙ্কটি দেখুন। একটি দ্রব্য 400 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রি করা হলো, দ্রব্যটির বিক্রয় মূল্য কত? ঠিক আগের অঙ্কটার মতোই এখানে ক্ষতি হয়েছে।
তার মানে ক্ষতি কত পার্সেন্ট হয়েছে? 20%। তার মানে বিক্রয় মূল্য কত হবে? 80%। ভালো করে খেয়াল করুন, একটি দ্রব্য 400 টাকায় ক্রয় করে, তার মানে ক্রয় মূল্য কত? 400 টাকা। অর্থাৎ 100%-এর মান এখানে 400 টাকা। এখানে 100% সমান 400 টাকা, 1% সমান 400/100। অতএব 20% ক্ষতিতে, তার মানে 80%। 80% সমান 400 গুণন 80, নিচে 100, 4×8 = 32, 320 টাকা। এটা কিন্তু চাইছেন, তাই না? দ্রব্যটির বিক্রয় মূল্য কত? মানে 80%-এর মান। এই 320 টাকায় 20 টাকায় হচ্ছে যে দ্রব্যটির বিক্রয় মূল্য। টাইপ নাম্বার 4, একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত লাভ হতো? এই অঙ্কটি আগের মতোই, সাথে একটুখানি লেজ লাগিয়ে দিয়েছে। তো লেজ কাটার ব্যবস্থাও আছে, সমস্যা নেই। তো চলুন অঙ্কটা শুরু করি। একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে, তার মানে কি? এই 500টা হচ্ছে যে ক্রয় মূল্য, আর আমরা কি বলেছি? ক্রয় মূল্য সবসময় 100%। তাহলে 100%-এর মান আমরা পেয়ে গেলাম 500 টাকা। আচ্ছা, ক্রয় করে 10% লাভে বিক্রয় করলো, তার মানে কি? 100% থেকে 10% লাভ করলে কত হয়? 110, তাই না? তার মানে 110%-এ বিক্রয় করছে। তাহলে আমরা লিখতে পারি যে 100% সমান 500 টাকা। অতএব 1% সমান 500/100। অতএব 10% লাভ করছে, তার মানে হচ্ছে 110%। 110% সমান 500 গুণন 110, নিচে 100, 2 শূন্য 2 শূন্য কাটা, 5×11 = 55। এই যে 550 টাকা বের হলো, এটা কিসের মান বের হলো? এটা কিন্তু এই যে বিক্রয় মূল্য, বিক্রয় করা হলো 10% লাভ, এই বিক্রয় মূল্য। তাহলে এটা কি আমরা কি বলতে পারি? এটা কিন্তু আমাদের বিক্রয় মূল্য, তাই না? আমাদের ক্রয় মূল্য কত ছিল? 500 টাকা, আর বিক্রয় করছি কত? 550। 50 টাকা লাভ হয়েছে। এই 50 টাকাই কিন্তু এই 10%-এর মান। যাই হোক, তো আসুন এবার আমরা লেজ কাটার ব্যবস্থা করি। লেজে কি বলা আছে? এখানে বলা আছে যে দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত লাভ হতো। আচ্ছা, ক্রয় মূল্য 10% কম হলে আমাদের ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল হচ্ছে যে 500 টাকা। এটা কত মান ছিল? 100%-এর মান ছিল 500 টাকা। এখন কি বলছে? যে দ্রব্যটির ক্রয় মূল্য 10% কমে গেল। কমে গেল মানে কি? 100 থেকে 10 বাদ গেল। তার মানে হচ্ছে আমাদের 90%-এর মানটা জানা দরকার, তাই না? তাহলেই তো আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য 10% কমে যাবে। তো এখান থেকে যদি আমরা লিখি যে 100% সমান 500 টাকা, 1% সমান 500/100, অতএব 90% সমান 500 গুণন 90/100। এটা কাটা, 5×45, 450 টাকা। এই 450 টাকা কি? এই 450 টাকা কিন্তু এই যে ক্রয় মূল্য যে 10% কমে গেল, তখন কিন্তু এই 10% কমে যাওয়ার ফলে যে দামটা হলো, যে ক্রয় মূল্যটা হলো, সেটাই কিন্তু হচ্ছে 450। এখন দেখুন যে আমাদের ক্রয় মূল্য এখন কত আছে? এখন হচ্ছে 450 টাকা, এবং আমাদের বিক্রয় মূল্য কত ছিল? 550 টাকা। তার মানে আমাদের লাভ কত হলো? আমাদের লাভ হলো 550 বিয়োগ 450, বা 100 টাকা। তাহলে এই 100 টাকাই কিন্তু আমাদের হচ্ছে লাভ। টাইপ নাম্বার 5, এখানে বলা হয়েছে একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? এখানে দেখেন, ছাগলটা কিন্তু দুইবার বিক্রি করা হয়েছে। 10% ক্ষতিতে একবার বিক্রয় করা হয়েছে, আবার 5% লাভে বিক্রয় করা হয়েছে। তার মানে হচ্ছে যে এখানে বিক্রয় মূল্য হচ্ছে যে 2টা। আবার এখানে আরেকটা কথা আছে যে 450 টাকা বেশি হলে, এরকম যদি কোনো অঙ্কে দেখেন যে এত টাকা বেশি হলে, এরকম কথা যদি থাকে, তাহলে কি করবেন? যে এই যে 2টা বিক্রয় মূল্য আছে, এই 2টা বিক্রয় মূল্য আগে বের করবেন। বের করে এই 2টা বিক্রয় মূল্যর পার্থক্য বের করবেন।
এই দুইটা বিক্রয় মূল্যর পার্থক্যই কিন্তু হচ্ছে যে 450 টাকা। অঙ্কটি করলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা এভাবে লিখতে পারি যে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, আমরা একটু লিখে দিচ্ছি যাতে একটু আপনাদের বোঝা সহজ হয় আর কি। কত হবে? 90%, তাই না? আবার 5% লাভে বিক্রয় মূল্য কত হবে? 105 টাকা, সরি 105%। এখন এই দুইটা বিক্রয় মূল্যের আমরা পার্থক্য যদি বের করি, 105 বিয়োগ 90 এত পার্সেন্ট বা 15%। এই যে 15% বের হলো, এই 15% মানে কিন্তু হচ্ছে যে 450 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে 15% সমান 450, অতএব 1% সমান 450 ভাগ 15, অতএব 100% সমান। যেহেতু আমাদের ছাগলটির ক্রয় মূল্য বের করতে বলছে, আর আমরা কি বলেছি যে ক্রয় মূল্য সবসময় 100%, অতএব আমরা 100%-এর মান বের করব। 450 গুণন 100 ডিভাইডেড বাই 15, 15 কাটলে 3,000 টাকা। টাইপ নাম্বার 6, কোনো বই 40 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 40% লাভ হবে? দেখেন 40 টাকায় বিক্রি করলে তার মানে হচ্ছে 40 টাকাটা হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য, 20% ক্ষতি হবে তার মানে কত? 80%। তার মানে এই 80%-এর মানে হচ্ছে যে 40 টাকা। এখন কি বলছে? কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে? 40% লাভই মানে হচ্ছে যে 140%। কারণ আমাদের ক্রয় মূল্য যদি 100% হয়, 40% লাভ করতে গেলে তো আমাদের অবশ্যই বিক্রয় করতে হবে 140%-এ, তাই না? তাহলে অঙ্কটি করা শুরু করি। 80%-এর মানটা কত দেওয়া আছে? 40 টাকা। 1%-এর মান 40/80, সো 140% সমান 40 গুণন 140 ডিভাইডেড বাই 80, 40 দিয়ে কাটলে 2, এটা কাটলে 70। তাহলে এই 70 হচ্ছে যে 70 টাকা হচ্ছে অ্যান্সার। তার মানে 70 টাকায় বিক্রয় করলে 40% লাভ হবে। টাইপ নাম্বার 7, একটি পেন্সিল 1.25 টাকায় কিনে 1.30 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এটা খুবই সহজ একটা অঙ্ক। আমরা একটা পেন্সিল কিনলাম হচ্ছে যে 1.25 টাকায় আর বিক্রি করলাম 1.30 টাকায়। তার মানে হচ্ছে যে আমাদের লাভ, এখান থেকে আমরা লাভ বের করতে পারি, তারপরে আমরা শতকরার হিসাবটা করব। তাহলে এখানে যদি আমরা বলি যে আমাদের লাভ হয়েছে 1.30 মাইনাস 1.25 বা 0.05, এত টাকা আমাদের লাভ হয়েছে। কারণ আমরা কিনেছি হচ্ছে যে কম টাকায়, বিক্রয় করছি বেশি টাকা, এই জন্যই আমাদের লাভ হয়েছে। এখন শতকরা হিসাবটা আমরা বলেছি কিন্তু যে শতকরার হিসাব সবসময় ক্রয় মূল্যের উপরে করতে হয়। আমাদের ক্রয় মূল্য কোনটা? এটা নাকি এটা? 1.25 টাকায় কিনে, তার মানে এটা হচ্ছে যে আমাদের ক্রয় মূল্য। তাহলে এটার উপরে আমাদের লাভ ক্ষতি হিসাব করতে হবে। সো 1.25 টাকায় লাভ হয় কত? 0.05 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 0.05/1.25,
অতএব শতকরা হিসাব যেহেতু 100-র মধ্যে করতে হবে, 100 টাকায় লাভ হয় 0.05 গুণন 100 ডিভাইডেড বাই 1.25। এখানে দেখেন, এখানে দশমিকের পরে 2 ঘর আছে, এখানে দশমিকের পরে 2 ঘর আছে, এটা আমরা তুলে দিতে পারি। তাহলে এখন 25 দিয়ে কাটলে 5 আর 25 দিয়ে কাটলে 4, 5 5 কেটে থাকলো 4। তার মানে হচ্ছে যে আমাদের শতকরা 4% লাভ হয়েছে। শতকরা যেহেতু সেহেতু পার্সেন্ট দিতে হবে অবশ্য, তাহলে আমাদের অ্যান্সার হবে 4% অ্যান্সার। 7 নম্বর টাইপের 2 নম্বর অঙ্কটি দেখুন। 75 টাকায় 15টি বলপেন কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? ঠিক আগেরটার মতোই, আগেরটাই ছিল হচ্ছে একটি, আর এখানে বলছে 15টি। এখানেই হচ্ছে যে ভিন্নতা আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য এখানেই, যে এখানে 15টি বলছে, আগেরটা ছিল একটি। এখন দেখেন যে 15টি বলপেন কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। এখানে কিন্তু 15টির মধ্যে 15টির বিক্রির কথাই বলা হয়েছে, এখানে কিন্তু বলা হয় নাই যে 10টি বিক্রি করা হলো আর 10টি রেখে দেওয়া হলো, তা কিন্তু বলে নাই। যার কারণে এই 15টা এখানে কোনো কাজেই লাগতেছে না, জাস্ট এখানে বিভ্রান্ত করার জন্য এই 15টা এখানে দেওয়া হয়েছে। সো আমাদের হিসাব কিন্তু হবে 75 আর 90 দিয়ে, কারণ হচ্ছে যে 15টি বলপেন কিনে আবার 15টি বিক্রি করা হয়েছে, এখানে কিন্তু রাখার কোনো অপশন নাই। তাহলে এখানে লাভ হয়েছে 75 টাকায় কিনেছি এবং 90 টাকায় বিক্রি করছি, তার মানে 90 বিয়োগ 75 বা 15 টাকা। এখন এই 15 টাকা লাভ হয়েছে কততে, 75-এ নাকি 90-এ? আমরা বলেছি যে অবশ্যই লাভ ক্ষতি হিসাব করতে হয় ক্রয় মূল্যের উপরে, তার মানে 75 টাকায়। 75 টাকায় লাভ হয় 15 টাকা, 1 টাকায় লাভ হয় 15/75, অতএব 100 টাকায় লাভ হয় 100। এভাবে শর্টকাটে পরীক্ষায় করবেন, তাহলে খুব অল্প সময়ে সমাধান করতে পারবেন। 15 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 20% হবে, কারণ এখানে শতকরা আছে, এটাই অ্যান্সার। টাইপ নাম্বার 8, একটি জিনিস 69 টাকায় বিক্রি করলে 8% ক্ষতি হয়, 78 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 69 টাকা বিক্রি করলে, তার মানে বিক্রয় মূল্য, 8% ক্ষতি হয়, তার মানে এই বিক্রয় মূল্যটা কত পার্সেন্টের মান? 8% যেহেতু ক্ষতি হয়, তার মানে হচ্ছে যে 92%-এর মান। 92%-এর মান হচ্ছে 69। আগে এই মানটা আমরা বের করি, যে 92% সমান 69। আচ্ছা, 92% সমান 69। এখন যদি আমরা এই জিনিসের ক্রয় মূল্যটা বের করতে পারি, যে যদি ক্রয় মূল্য অর্থাৎ হচ্ছে যে 100%-এর মান যদি বের করতে পারি, তাহলে কিন্তু পরবর্তীতে 78 টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে সেটা আমরা বের করতে পারবো। অতএব 1% সমান 69/92, অতএব 100% সমান 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 23, 23 দিয়ে এটা কাটলে 3 সমান 75। তার মানেই হচ্ছে যে এই জিনিসটার ক্রয় মূল্য ছিল 75 টাকা। এখন 75 টাকার জিনিস যদি আমি 78 টাকায় বিক্রি করি, তাহলে আমার কয় টাকা লাভ হচ্ছে? মুখে মুখে হিসাব করা যায় যে আমার 3 টাকা লাভ হচ্ছে, তাই না? যে 78 বিয়োগ 75 বা 3 টাকা, এই 3 টাকা আমার লাভ হচ্ছে। এখন আমাকে বলছে কি যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, মানে শতকরা বের করতে হবে, তার মানে হচ্ছে যে 100-র মধ্যে কত, এটা বের করতে হবে। এখন এই 3 টাকা যে লাভ হলো, কত টাকায় 3 টাকা লাভ হয়েছে? ক্রয় মূল্য কত আমাদের? 75 টাকা। তাহলে 75 টাকায় লাভ হয় 3 টাকা, 1 টাকায় লাভ হয় 3/75, অতএব 100 টাকায় লাভ হয়
3 × 175, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, 3 3 কাটা 4।